পুকুরের পানিতে খাবার ছিটাতেই ভেসে আসছে রং বেরঙের মাছ। লাল, হলুদ, কমলা, নীল ছাড়াও আরও নানা রঙের মাছের ছোটাছুটি। ঘরের অ্যাকোরিয়ামে শোভা পেয়ে থাকে যেসব মাছ, সেগুলো গাইবান্ধার সুন্দরগঞ্জের পুকুরে দেখে যে কেউ চমকে যাবে। এসব মাছের চাষ করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাগর হোসেন। রঙিন মাছ চাষ করতে করতে তার নিজের জীবনও রঙিন হয়ে উঠেছে। তার খামারের মাছ বিক্রির মাধ্যমে তিনি মাসে ৬০ থেকে ৬৫ হাজার টাকা আয় করছেন। আমার আসলে মান্থলি আপনি যদি নিট প্রফিট চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার সব খরচ বাদ দিয়ে ৬০ থেকে ৬৫ হাজার এরকম আসে। তবে বিভিন্ন মাসে বিভিন্ন রকম হয়ে থাকে। সাগর হোসেন সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সরকারটারি গ্রামের বাসিন্দা। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১৯ সালের দিকে করোনা মহামারীর কারণে ক্যাম্পাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সে তার গ্রামের বাড়িতে ফিরে যায়। সাগর আর তার দুই বন্ধু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। তার এক বন্ধু রঙিন মাছের চাষ করার বুদ্ধি দেয়। রঙিন মাছ চাষের ব্যাপারটা তার ভালো লেগে যায়। মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে কিছু অটো ব্রিড মাছ দিয়ে শুরু হয় রঙিন মাছের খামারের যাত্রা। আমি আসলে পড়াশোনা চলাকালীন সময়েই চিন্তা করতাম যে কিভাবে আসলে কর্মসংস্থান তৈরি করা যায় এবং একজন সফল উদ্যোক্তা কিভাবে হওয়া যায়। সেখান থেকে আমার ৩ বন্ধু যখন একজনের মাথায় চলে আসে এই রঙিন মাছ, তখন ওইখান থেকে আমি চিন্তা করি যে এই রঙিন মাছ আসলে আমি করতে পারবো কিনা গ্রামের বাসায়। তো ওইখান থেকে মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে আসলে শুরু করে এখন আমার এই পুকুরগুলোতে আমি এই রঙিন মাছ চাষ করি। শুরুর দিকে তার চেনা জানা এক ক্রেতা সাগরের খামার থেকে মাছ কেনার আগ্রহ প্রকাশ করে। এরপর সময়ের সাথে স্থানীয় বাজারে এই মাছের চাহিদা সম্পর্কে তার ধারণা হয়ে যায়। একসময় এমন অবস্থা হয়ে যায় যে সে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করে উঠতে পারছিলেন না। আমরা দেখছি যেমনে মানে রুই মাছ, কাতল মাছ, মির্গা মাছ এলে পালে, আর অঙ্গিল মাছ আমরা যেমনই দেখি নাই, সাগরে তাকে আনিয়ে অঙ্গিল মাছ পালিয়ে বিভিন্ন জায়গা হাতে আসি নিয়ে যায়। ভাতিজা দেখতেছি এই রকম রঙিন মাছ চাষ করতেছে, ৭-৮টা প্রজেক্ট, অনেক মাছ, প্রচুর মাছ। সবাই আসে অনেক দূরে দূরে থেকে আসিয়ে বেচা কিনেও করে, অনেক উপার্জন করতেছে আর কি। ব্যবসাটা ভালো চলতেছে, আর কোথাও দেখি নেই এরকম। প্রথমে পরিবার থেকে সহযোগিতা না পাওয়ায় তিনি তার বোনের থেকে ২০,০০০ টাকা ধার নিয়ে ব্যবসা বড় করার উদ্যোগ নেন। কিছু কই, কার্প ও কমেট মাছ নিয়ে এসে কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে দেখে রেণু উৎপাদন করতেও সক্ষম হন সাগর। ততদিনে তার পরিবারও অগ্রগতি দেখে তাকে সহযোগিতা করতে শুরু করে। এরপর তিনি আরও ৪৫% পুকুরে মাছ চাষ শুরু করেন। তার খামারে চাষ করা রঙিন মাছগুলো ৫ মাসে বিক্রি করে বড় অঙ্কের লাভের মুখ দেখেন সাগর। আমার এখন ৩ বিঘা পুকুরে ৩ বিঘাতে ৬টা পুকুর আছে এবং সামনের দিকে আরো এরকম ৩-৪ বিঘা পুকুরে মাছ চাষ করার চিন্তা ভাবনা আছে। খামারের পানিতে ভাসছে লাল, নীল, কমলা, কালো, বাদামি, হলুদ রঙের মাছ। জাপানিজ কই, কার্প, কমেট, গোল্ডফিশ, মলি, গাপ্পি, প্লাটি, সর্টেল, জেব্রা, গোরামি, এঞ্জেল, বেটা ফাইটার সহ ২০ থেকে ২৫ জাতের রঙিন মাছ। এইখানে হচ্ছে আপনার কই, কার্প, কমেট, গোল্ডফিশ, এছাড়াও অটো ব্রিডের যে মাছগুলো আছে মলি, গাপ্পি, প্লাটি, সর্টেল, জেব্রা, অ্যাঞ্জেল, এছাড়াও আরো অন্যান্য জাতের আছে ফেন্সি গাপ্পি। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শপিং মল, হোটেল, রেস্তোরাঁয় অ্যাকোরিয়ামের রঙিন মাছ দর্শনার্থীদের নজর কাড়ছে। রঙিন মাছ চাষে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশে মাছ সরবরাহ করতে চান এই তরুণ উদ্যোক্তা। এটা আসলে আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে সেল করে থাকি। আমাদের অনেকগুলো গ্রুপ আছে, যেমন আমার নিজস্ব পেজ আছে সাগর অ্যাগ্রো ফার্ম। এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় আমরা আসলে সেল করি। আর বর্তমানে আমাদের অনেকগুলো রিসেলার আছে। এই রিসেলাররা আসলে আমাদের থেকে একটু কম মূল্যে মাছগুলো নিয়ে আবার খুচরা ক্রেতাদের কাছে পৌঁছে দেয়। বন্ধুদের কাছেও সাগর এখন আদর্শ। তারাও তাদের চাকরি বাকরি ছেড়ে দিয়ে সাগরের পরামর্শ নিয়ে উদ্যোক্তা হতে চান। আমরা দেখছি যে হচ্ছে ছোট একটা হাউস থেকে শুরু করে, রংপুর থেকে মাছ নিয়ে আসে প্রথমে, যখন হচ্ছে ওই করোনার সময় বাসায় ছিল তখন থেকে। তারপর দেখলাম হচ্ছে ২-৩টা হাউস থেকে আস্তে আস্তে হচ্ছে বড় আর কি পরিসরে একটা পুকুরের মধ্যে একটা শুরু করে আর কি। দেশের বিভিন্ন জায়গায় এর আছে এই মাছটা মানে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে। এগুলো দেখে আমারও ইচ্ছা আছে যে আমি কিছু করবো, কারণ আমি একটা চাকরি করি। আমি চাকরি করে যে টাকা মাস শেষে পাই তার চেয়ে কয়েক গুণ বেশি টাকায় ও আছে এই উদ্যোক্তা হয়ে যেটা হচ্ছে লভ্যাংশ, সেটা অনেক বেশি আর কি। তা আমারও ইচ্ছা আছে সামনে আমি সাগরের দেখা দেখি এই কাজটা করবো আর কি, এবং আচ্ছা বিশ্বাস আছে এর কাছ থেকে পরামর্শ নিয়ে আমি সফল হতে পারবো। আমিও কিনতে আসতেছি, দেখি যদি শিখতে পারি ভবিষ্যতে দেন চাষ করব।